রামপুরহাট থানার সামনে বিজেপির সঙ্গে পুলিশের একটা ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয়। রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে হাঁটার অভিযোগে মামলা পুলিশের। বীরভূমের বিজেপি প্রার্থী সহ 12 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ রামপুরহাট থানার সামনে। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হিমাদ্রি, আমি জানতে চাইবো যে মামলা দায়ের হয়েছে অস্ত্র আইনে, কিছু বিধিনিষেধ ছিল, কিছু নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগও সেখানে উঠছে। সব মিলিয়ে বিজেপির তরফ থেকে যে প্রতিবাদ মিছিল করা হচ্ছে তাদের বক্তব্য কি, তারা কি বলে প্রতিবাদ করছেন? দেখো, একেবারেই বিজেপির রামনবমীর মিছিলে বিজেপির প্রার্থী সহ জেলা সভাপতি ধ্রুব সাহা এবং আরো 11 জনের নামে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে রামপুরহাট থানায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিষিদ্ধ অস্ত্র নিয়ে তারা রামনবমীর মিছিলে শোভাযাত্রা করেছেন। যদিও বিজেপির দাবির যে অস্ত্র সেখানে দেখা গিয়েছিল সেগুলি সবই কার্ডবোর্ডে বানানো, সেগুলি কোনোটাই অরিজিনাল বা আসল অস্ত্র নয়। তারপরেও পুলিশ তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হিলনে কাজ করছে এবং তৃণমূল কংগ্রেসের কথা শুনে মানে তারা বলছেন যে তলোয়ার ছবিতে দেখতে পাওয়া গিয়েছে সেই তলোয়ার আসল তলোয়ার নয়, কার্ডবোর্ড দিয়ে বানানো ডামি তলোয়ার। একেবারে তারা যেটা বলছে যে তলোয়ার হয়, যে হ্যাঁ শুনতে পাচ্ছি, হিমাদ্রি বলো। বিজেপির দাবি লোহার যে তরোয়াল হয় যাতে মানুষের কোনো ক্ষতি হতে পারে সেই ধরনের কোনো তরোয়াল ব্যবহার করা হয়নি, সমস্তটাই কার্ডবোর্ডের এবং নকল তরোয়াল ব্যবহার করা হয়েছে। তারপরেও পুলিশ তৃণমূল কংগ্রেসের কথাই এই ধরনের মামলা রুজু করেছে এবং সে কারণেই তারই প্রতিবাদে আজ রামপুরহাট থানাতে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তী ক্ষেত্রে যখন তারা থানার গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে তখনই পুলিশ তাদের বাধা দেয় এবং পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। ধস্তাধস্তির পরিবেশ সৃষ্টি হয়। ধন্যবাদ হিমাদ্রি। অন্যদিকে প্রচারে বেরিয়ে এবার বিক্ষোভে মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হলো তার সামনে। জলঙ্গিতে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকে দেখে গো ব্যাক স্লোগান দেয় সেখানকার বেশ কয়েকজন। আমার সহকর্মী কৌশিক রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। কৌশিক, কারা এই গো ব্যাক স্লোগান দিলেন, কি জানা যাচ্ছে? দেখো, যেটা বিজেপি প্রার্থীর অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয়। যখন প্রচারের শেষ মুহূর্তে পৌঁছায় সেই সময় ইচ্ছাকৃতভাবে তার প্রচার ভণ্ডুল করার জন্য এরকম করা হচ্ছে বলে অভিযোগ এবং তার পিছন তাড়া করে এবং এরপরে যখন তিনি বেরিয়ে আসেন তার কর্মীদেরকে মারধর করে এবং তার কর্মীদের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং যে গাড়ি ভেঙেছে সেই কারণে তারা থানায় জানিয়েছেন এবং পাশাপাশি নির্বাচন কমিশনে তারা লিখিত অভিযোগ দায়ের করবেন বলে এমনটা জানা যাচ্ছে। দেখো, আজ সকালে মুর্শিদাবাদের নওদায় অধীর চৌধুরীকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এবং পাশাপাশি জলঙ্গিতেও কিন্তু বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ তাকে ঘিরেও গো ব্যাক স্লোগান দেওয়া হয় এমনটা অভিযোগ এবং সেই অভিযোগের তীর কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। ধন্যবাদ কৌশিক। পাশাপাশি মালদার গাজল এবং মানিকচকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা রয়েছে। কিছুক্ষণ আগেও আপনাদের সে খবর আমরা দিচ্ছিলাম। আর এই সময়ই শাসক দলের মহিলা কর্মীদের মারধর করে গ্রাম ছাড়া করার অভিযোগ। 12টি পরিবার ঘর ছাড়া, সেখানে প্রবল উত্তেজনা রতু 1 নম্বর ব্লকের রামপুর গ্রামে। গত পঞ্চায়েত ভোটে কংগ্রেসের এক কর্মী খুন হন। ওই ঘটনায় তৃণমূল এবং কংগ্রেস দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ভোট নিয়ে একটা দুর্ঘটনা ঘটেছিল, একটা মার্ডার মরেছিল কংগ্রেসের লোক। আমরা টিএমসি করি, সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের কেস দেওয়া হয়েছে। অনেকটা আসামি, 44টা মতন আসামি দিয়েছি। আমরা 4 মাস নাগাদ জামিন হয়েছি। গ্রামে যেতে পারছি না, গ্রামে আমাদের ঢুকতে দিচ্ছে না। কারা ঢুকতে দিচ্ছে না? কংগ্রেসের লোক, সাদিকুলেরা। আজ পর্যন্ত পুলিশকে আমরা দেখলাম না যে একজনকে আজ পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়েছে এবং যে কারণে অ্যারেস্ট এখনও পর্যন্ত কাউকে করা হয়নি এবং তার ফলশ্রুতি ওরা এই একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। হ্যাঁ, না, পুলিশের কোনো সহযোগিতা পায়নি। এখন আমরা চাইছি যে সেই গ্রামে শান্তি নিয়ে আসুক পুলিশ, সেই গ্রামে যাতে সবাই কংগ্রেস সিপিএম বলে নয়, সমস্ত মানুষ যাতে শান্তির সাথে এখানে বসবাস করতে পারে। ওরা হুমকি দিচ্ছে যে কেসটা তুলবি কিনা বল। আপনারা কি ওদের বিরুদ্ধে কেস করে রেখেছেন? কেস আছে, ও আমাদের আসামি, আমার ভাইকে মেরে ফেলেছে, পেটে ঠাটিয়ে মেরে ফেলেছে, তো ওদের উপরে কেস আছে। পুলিশ সাথে কেরা হাজিরি টাজিরি কিছু নাই, ওরা আসামি হয়ে আছে।
পুলিশ সাথে করে লেছে, আবার কইছে যে কেসটা তুলবি না, আবার মেরে ফেলবো, আবার খুন করবো। ওরা তৃণমূল, আমরা কংগ্রেস। বলছে তোরা রাস্তা দিয়ে যাচ্ছিস, যা মুখ টুক বন্ধ করে যাবি। হ্যাঁ, আমাদেরকে বলছে বেশি বাড়াবাড়ি করবি তো, একটা খেয়েছি আর একটা খাবো। ওরা আমাদের ওই তৃণমূল পার্টির লোকেরা আমাদের রাস্তা দিয়ে গেলে আমাদেরকে হুমকি দেয়। থানার পক্ষ থেকে কোনো পুলিশ নেই, থানা আমাদের কোনো ধরনের সহায়তা করছে না। থানা আমাদের কথা শুনে না, আমরা যদি কেস করতে যাই তো আমাদের কেস নিচ্ছে না। আমার যে একটা 307 কেস করতে গেলে আমার ভাইকে আমরা হাসপাতালে দিয়ে কেটেছিল, আমি থানা গেলাম কেস করতে, থানা কিন্তু কেসটা নিল না। আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের পক্ষপাতী কেউ হয় না, না থানা থেকে আমি আশ্রয় পাচ্ছি, না আমি গ্রাম থেকে আশ্রয় পাচ্ছি, না আমার কোনো আমরা কয়েকটা বাচ্চা 3টা আমাদের এখানে কিন্তু বংশ নেই। আপনারা কোন দল করেন? আমি কংগ্রেস করি। এবার কিন্তু মিথ্যা মামলা আমাদের ওপরে, রেপ কেস, বস কেস, পস্কো কেস, মোটামুটি 15টা কেস চাপিয়েছে। আমাদেরকে বাড়ি ছাড়া করে রেখেছে, আমরা বাড়িতে থাকতে পারছি না। যখন তখন পুলিশ এসে বাড়িতে হুমকি দিচ্ছে। পুলিশের চাপে সবসময় পুলিশ ওদেরকে সাপোর্ট করে আর ওরাকে নিয়ে ঘুরে। এখন আমরা চাই আসামির শাস্তি চাই। আমাদের যেটা কানুন অনুযায়ী চলি, সেই কানুন অনুযায়ী আমরা আছি। এখন বর্তমানে আসামির আমরা শাস্তি চাই।